দাদা এই মুখোশের বিজনেস কতদিন আপনার? এটা আমাদের পরম্পরা দিয়ে চলে আসছে। তাও কত বছরে? মোটামুটি আমার দাদুর থেকে চলে আসছে। দাদু, তারপরে বাবা, তারপরে আমি। আপনারা ট্র্যাডিশনালটা বজায় রেখেছে, হ্যাঁ, ট্র্যাডিশনাল ভাবে, আমাদের সেই ট্র্যাডিশনালটা কোনো মতে চলে যাচ্ছে। ট্র্যাডিশনাল বিজনেস হিসেবে। আচ্ছা, আর এটা পুরো গ্রামের হচ্ছে এইটা এটা আমাদের এই গ্রামে মোটামুটি 500টা পরিবার আছে। 500টা পরিবারে এই কাজের উপরে নির্ভর করছে। 500 জন পরিবারে 500টা পরিবার এই কাজ। এই কাজে নির্ভরশীল সম্পূর্ণ। আচ্ছা, আপনার নাম? আমার নাম একেশ্বর সূত্র। আচ্ছা, এইগুলো কি কাগজের উপরে? হ্যাঁ, টোটাল কাগজের। আচ্ছা, আমাদের গ্রাম শুধু কাগজের পাবেন, মাটির কাজ কিছু পাবেন। মাটির কাজ কিছু না, অর্ডার দিলে পাওয়া যাবে। অর্ডার দিলে পাওয়া যাবে। পুরো 500টা পরিবার এই কাজের সাথে যুক্ত, একদম ছোট থেকে। ছোট থেকে মানে স্কুল যাওয়া, স্কুল গিয়ে পরে ছুটি হয়ে যাওয়ার পর আমরা এই কাজ করি। আচ্ছা, তারপরে টিউশনের সময় ছেড়ে দিই। আমরা ওরকমভাবে ম্যানেজমেন্ট করি। ধন্যবাদ দাদা। আমি একটু দেখাই সব দোকানগুলো। দেখুন, মুখোশ গ্রাম বলে পরিচিত ছড়িদা গ্রাম। কেউ নাম হয়তো জানেই না, এত বাচ্চা থেকে সবাই এখানে মুখোশ ইয়ে করে। মুখোশ গ্রাম, 500টা পরিবার এই মুখোশ তৈরির কাজে যুক্ত। ওদিকে প্রচুর দোকান আছে এবং রোডের উপরে অনেক বাড়ি আছে যারা ঘরেই এটা মুখোশের কাজ করতে থাকে। আমাদের যে পুরুলিয়া ছৌ নৃত্য, আমি এখন পুরুলিয়াতেই আছি, ছড়িদা গ্রামে। বিখ্যাত ছৌ নৃত্য, যেটা আমাদের আদি সংস্কৃতি, আমাদের ধারা, হ্যাঁ, সেই ধারার মুখোশও আপনাদের দেখাবো। মানে খুব সুন্দর, আর সমস্ত কাজই এরা খুব খুব মন দিয়ে আর খুব সুন্দরভাবে করে। কথাকলি নৃত্যের মুখোশ দেখুন, কথাকলি নৃত্যের, কথাকলি নৃত্যের মুখোশ এগুলো। ওই যে দূরেও দেখতে পাচ্ছেন, এগুলো সব কথাকলি। মাটির এই যে আমরা ছৌ নাচ দেখি, দেখুন ছৌ নাচের নৃত্য প্লাস নৃত্যের যে মুখের দেখতে পাচ্ছেন, প্লাস কথাগুলি ট্র্যাডিশনাল। এগুলো সব ট্র্যাডিশনাল, আমাদের সংস্কৃতির যে ধারক বাহকেরা এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা পুরুলিয়া আসুন, দেখতে পাবেন। আর সত্যি আমাদের কালচার কত সুন্দর সেটাও আমরা দেখতে পাবো। এবং কি সুন্দর এরা জীবিকা নির্বাহ করছে। 500টা পরিবার এর উপরে ডিপেন্ড। এখানে সব গণেশ, মা কালী, কৃষ্ণ। দেখুন ও করছে একবারে খুব সুন্দর। এখানে সবাই পারদর্শী, একবারে আবাল বৃদ্ধা বনিতা বলে একটা কথা আছে, সেই সবাই এর সাথেই যুক্ত। 500 পরিবারের যতজন লোক, এটাই ওদের বলতে পারেন। বা শিশুও এই দোকানটা ধরে রেখেছে। আর ওর হয়তো বাবা কোনো কাজে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, পুরো গ্রাম জুড়েই এই মুখোশ। নামও মুখোশ গ্রাম, ছড়িদা গ্রাম প্রায় কেউ বলেই না মুখোশ গ্রাম। এখানে মেলাও হয়। ধন্যবাদ।